প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। দুঃখের সাথে একটা বিষয় জানাতে হচ্ছে, যদিও এদের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই না, কারণ হচ্ছে এদের সম্পর্কে আপনাদের খুব ভালো ধারণা আছে যে এরা আসলে কেমন মানুষ, এদের কাজকর্ম কেমন। সৌদি আরবে হালাল নাইট ক্লাব চালু হয়েছে। এইটা হচ্ছে সৌদি আরবের রাজধানী রিয়াদে। গত বছর তারা লাল পানির লাইসেন্স দিয়েছে। এবছর তারা এই হালাল নাইট ক্লাব চালু করেছে। এখন নাইট ক্লাব সেটা আবার হালাল হলো কী করে? তারা বলছে যে এই নাইট ক্লাবে কোনো ধরনের লাল পানি বিক্রি হবে না, মানে যেই পানি শরীয়ত সম্মতভাবে বৈধ না এরকম পানীয় এখানে বিক্রি হবে না, মানে মদ এখানে বিক্রি হবে না। এখন সেই নাইট ক্লাবে তারা তাদের মেয়েরা ছোট ছোট কাপড় পরে ডান্স করছে, আর শেখরা ওই শেরওয়ানি টেরওয়ানি পরে সেখানে ডান্স করছে। এই নাইট ক্লাব তারা চালু করেছে এবং এই নাইট ক্লাব চালু করতে তারা $300 মিলিয়ন খরচ করেছে। সৌদি আরবের মতো দেশে, যেখানে সাহাবী এবং নবী যেখানে শুয়ে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন, সেই জায়গাতে এখন এই ধরনের কাজকর্ম হচ্ছে। তাদের পয়সাগুলো কোথায় যাচ্ছে একবার চিন্তা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘুম থেকে একেবারে কাঁপতে কাঁপতে উঠেছেন। তখন তিনি বললেন যে ওয়াইলুল্লিল আরব, ওয়াইলুল্লিল আরব, মানে আরবদের জন্য ধ্বংস, ধ্বংস আরবদের দিকে ধেয়ে আসছে, এরকম কথাবার্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তখন তার যে স্ত্রী, তিনি বললেন, জি আল্লাহর রাসূল, কি হয়েছে, আপনি কেন এভাবে বলছেন? তিনি বলছেন যে আরবদের দিকে ধ্বংস ধেয়ে আসছে। এবং তিনি সেই দিন বলেছেন, এরকম হাতের ইশারায় বলেছেন যে আজকে ইয়াজুজ এবং মাজুজের যে দেয়াল, সেই দেয়াল এতটুকু খুলে দেওয়া হয়েছে। এটা বুখারী শরীফের প্রসিদ্ধ এক হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এদের জন্য ধ্বংস আসছে। আজকে থেকে 1450 বছর আগে তিনি এই কথা বলে গেছেন যে এদের দিনটা যে ভালো হবে না, এদের কাজকর্ম যে ভালো হবে না, সেই জিনিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় উপলব্ধি করে গেছেন। এখন কিছু মানুষ আছে আমাদের দেশে, সৌদি আরব নিয়ে কথা বললে একেবারে গায়ে জ্বালা ধরে। কিছু আবার আলেম আছে যারা এইগুলোকে মানে নানাভাবে নানা অ্যাঙ্গেল থেকে বিশ্লেষণ করে এগুলোকে আবার বৈধতা দেওয়ার চেষ্টা করে। তারা এই সব বিষয় নিয়ে আলোচনা করে না, যে এই রকম কাজকর্ম তারা করছে, এইসব বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করে না, মানে ঢেকে রাখার চেষ্টা করে। তো তারা যে এই কাজগুলো করবে সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন এবং বলেও গেছেন। এখন তারা সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে সেই কাজগুলো তারা একের পর এক বাস্তবায়ন করছে।